আমাদের গন্তব্য ঢাকা। হঠাৎ করে কেন ঢাকায় যাচ্ছি সবই বলবো পরের ভিডিওগুলাতে। আস্তে আস্তে আপডেট ভিডিওগুলো আসবে। তবে ঢাকা যাওয়াটা এবারে অনেক বেশি জরুরি ছিল। যদিও আমার গতদিন যাওয়ার কথা ছিল, শরীরটা একটু দুর্বল থাকাতে বা একটু অসুস্থ থাকাতে আমি যেতে পারিনি। তো আজকে রওনা দিলাম সকাল 11টায়। তো স্টারলাইন বাস কাউন্টারে আসার পরে যখন দেখলাম যে বাস আর একটু পরে, তো আমরা একটু বসে কিছু খেয়ে নিচ্ছিলাম। কাউন্টারের পাশে যে ওদের শপটা আছে, তো ওটা থেকে আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের বাসটা ছিল 12টা 30 মিনিটে। আমি যদিও এয়ারপোর্টের গাড়ি পছন্দ করি, কিন্তু এয়ারপোর্টের গাড়ি তো আমরা পাইনি, কারণ হচ্ছে ওইটা দুইটাই ছিল। তো এতক্ষণ ওখানে বসে থাকাচ্ছে, আমি চিন্তা করলাম যে চলে যাই, এটাই ভালো হবে। আর এই টাইমটাতে রাস্তার মধ্যে যানজট কম থাকার সম্ভাবনা আছে, এটা ভেবেই টিটিপাড়ার গাড়িতেই উঠে গেলাম। যদিও আমি বাড্ডা আসবো, এয়ারপোর্টের গাড়ি হলে আমার জন্য অনেক বেশি ভালো হতো। তবুও টিটিপাড়া থেকে আসতে আমার তেমন একটা সমস্যা হয়নি। বাহিরের ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গরম থাকাতে আমরা কিন্তু এসি গাড়িতে আসবো সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে স্টারলাইনের এসি গাড়িগুলাই ভালো লাগে সব সময়। যদিও সময়ের জন্য মাঝে মধ্যে এসি গাড়িগুলা ছাড়া উপস্থিত যে গাড়িটা পাই ওইটাতে উঠে যাই, তবে বেশিরভাগ সময় আমি এসি গাড়িতে আসার চেষ্টা করি, যাওয়া আসা করার চেষ্টা করি। আমার কাছে এসি গাড়িগুলা ভালো লাগে। তো ওয়েদারটা অনেক ভালো ছিল, সুন্দর ছিল। ভালোই লেগেছিল জার্নিটা। আর অল্প সময়ের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাই। যেমন আমি 2টার সময় আমরা কিন্তু কুমিল্লা মিয়ামিতে চলে আসছি। তো এখান থেকে দধিগুলা খাওয়ার চেষ্টা করছিলাম, নেওয়ার চেষ্টা করছি দুজনেই। তিনটা নিয়ে নিয়েছি আমরা। তবে দধিগুলো এত বাজে ছিল, এত বাজে ছিল, একদম বাজে ছিল। পরিয়াপান খাই নাই, ওরা এত পছন্দ করে ওরা খায় নাই। পরে ওরা আইসক্রিম নিয়ে নিছে, ওরা আইসক্রিম খেয়েছে। এরপরে আমি একটু ঘুমাই নিয়েছি। আমার আবার বাসে ঘুমাইতে ভালো লাগে। আর অনেকদিন পর ঢাকাতে আসতেছি, জার্নিটা একটু কষ্টের ছিল। যদিও জার্নি করে আমার অভ্যাস আছে, কোনো সমস্যা হয় না। তারপরেও মানে কেমন জানি ক্লান্ত লাগছিল। তো একটু ঘুমাইছি গাড়িতে। আর পরে এই ওয়েদার গুলা ওর ক্যামেরায় বন্দি করে রেখেছে, মানে আমাদের ক্যামেরায় বন্দি করে রেখেছে। আমার ভিডিওগুলো তো সবসময় পরেই করে, তো ও আসলে বুঝে কখন কোন ভিডিওটা করতে হবে। তো এমন মনোরম পরিবেশ দেখলে কার না ভিডিও করতে ইচ্ছে করবে। পরিবেশটা দেখুন না, কি অসাধারণ। যেমন রোদ ছিল, আমাদের বাংলাদেশে একটা সুবিধা হলো, যত বেশি রোদ থাকবে ওয়েদার মানে চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্যটা অত বেশি দেখা যাবে। যেমন আকাশটা সুন্দর লাগছিল, তেমনি পরিবেশটা সুন্দর লাগছিল। অসাধারণ ভিউ ছিল এক কথা। তো আমি যদিও আসার সময় এই ভিউগুলো দেখিনি, কারণ আমি ঘুমিয়েছিলাম বা চোখ বন্ধ করেছিলাম। পরেই মাঝে মধ্যে ভিডিওগুলো করে রেখেছে। তো এই ভাবলাম যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ঢাকায় কেন আসলাম বা কি জন্য আসলাম, কোথায় আসলাম? আমি ঢাকায় এসেছি আমার বোনের বাসায়। আর এবারে আমি যদিও বেড়াতে আসিনি, মাঝে মধ্যে আমি কিন্তু বোনের বাসায় বেড়াতে আসি। এবারে আমার ঢাকা আসার মূল উদ্দেশ্য ছিল, আহ মানে একটা উদ্দেশ্য আছে, ওটা জানাবো পরের ভিডিওগুলোতে। তো টিটিপাড়া থেকে একটা সিএনজিতে করে আমরা বাড্ডার উদ্দেশ্যে রওনা হলাম। তো বাড্ডা যখন আসতেছিলাম তখন একটা ট্রেন যাচ্ছিল। পরিয়পন বললো যে আম্মু ওইটা ভিডিও করা। অনেকগুলো গ্রাফিটি ছিল, গ্রাফিটি গুলা ভিডিও করতে বলছে। যদিও সিএনজি থেকে গ্রাফিটি গুলো আমি ভিডিও করতে পারি নাই। তো ওই যে ট্রেন যাচ্ছে একটু দেখা যাচ্ছিল। তো এই যে আমরা আমাদের গন্তব্যস্থানে প্রায় চলে আসলাম। তো এই যে আমরা এসে পৌঁছাই গেলাম আমার বোনের বাসায়। এখন লিফটের এটে দিব আমরা। আসলে 9 তলায় যাবো, ওরা 9 তলায় থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপডেট ভিডিওতে সবকিছু জানতে পারবেন। আল্লাহ হাফেজ।